যদি কোনো আল্লাহ তাআলার বান্দাবান্দি এই ৫টি ইস্তিগফার পাঠ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, এছাড়াও আল্লাহ তার সকল দোয়া কবুল করবেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি প্রতিটি মুমিন ও নারীর জন্য খুবই জরুরি। তো ইনশাআল্লাহ আমি আশা করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে ইস্তেগফার আমলটি সম্পূর্ণ শিখে পরবর্তীতে সেও এই আমলটি করবে ইনশাআল্লাহ। জীবনে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করেই চলতেছি। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ তাআলা মায়া করেন, ভালোবেসে এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন। পূর্ববর্তী জামানার বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। তেমনই একজন পাপীর ঘটনা আপনাদের কাছে শেয়ার করব। তারপর বলবো সেই ৫টি ইস্তেগফারের কথা। নবী মূসা আলাইহিস সালামের জামানায় একজন পাপিষ্ট ব্যক্তির ঘটনা। নবী মূসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইল গোত্রের মানুষেরা এসে বলল, ও নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বলেন যাতে আল্লাহ তাআলা এই বনি ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে যাব, কথা বলবো যাতে আল্লাহ তাআলা এই বনি ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। নবী মূসা পয়গম্বর সবাইকে সাথে নিয়ে একটি খোলা ময়দানে গেলেন। ময়দানে গিয়ে নবী মূসা পয়গম্বর দোয়া করতেছেন, আল্লাহ, এই বনি ইসরাইল গোত্রের মধ্যে আজ কতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলার সাথে সাথে জানিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি যেই মজলিসের মধ্যে বসে দোয়া করতেছ, ওই মজলিসের মধ্যে একজন ৪০ বছরের জিনাকার রয়েছে। এই জিনাকার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠবে না, ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তো এখন কি করার? আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, এই জিনাকারকে উঠিয়ে দাও, যদি না উঠাইতে পারো তাহলে কিন্তু বৃষ্টি দান করব না। নবী মূসা আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, কে আছো এমন ৪০ বছরের নাফরমান যুবক, এই ময়দান থেকে উঠে যাও। তুমি যদি না ওঠো তাহলে আল্লাহ তাআলা বলতেছে দোয়া কবুল করবে না, বৃষ্টিও দান করবে না। ওই যুবক ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি মূসা আলাইহিস সালামের কথা মতো উঠে যাই তাহলে তো সবাই বুঝে ফেলবে যে আমি এই গুনাহগার ব্যক্তি। তখন সে আর উঠল না। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বললেন, হে আল্লাহ, সে তো উঠছে না, এখন কি করার? আল্লাহ তাআলা বললেন, তাকে বলো যে আমার কাছ থেকে তুমি তার নাম নিয়ে তাকে উঠিয়ে দিবে। নবী মূসা পয়গম্বর চিৎকার করে বলল, ও জেনাকার, যদি না উঠো তাহলে আমি আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম নিয়ে সবার সামনে তোমাকে লাঞ্ছিত অপমানিত করে উঠিয়ে দেব। ওই জানাকার মনে মনে ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, যদি আমি এখন না উঠি তাহলে যদি নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নাম নিয়ে সবার সামনে আমাকে অপমানিত করে তাহলে তো আমার কোনো উপায় থাকবে না। তখন ওই জেনাকার কোনো কুল কিনারা না পেয়ে তখন সে মনে মনে ভাবতে লাগলো, এখন কি করা যায়? সে চক্ষু দুইটা নিচের দিকে দিয়ে এবার সে বলতে লাগলো, আল্লাহ, দীর্ঘ ৪০ বছর পর্যন্ত এমন গুনাহের কাজ আমি করে আসছি। আল্লাহ, আজও পর্যন্ত তুমি আমাকে মানুষের সামনে বেইজ্জতি করো নাই, লাঞ্ছিত অপমানিত করনি। আজ তুমি কেন আমাকে সবার সামনে অপমানিত করছো? আজ কেন আমার প্রতি তুমি রাগান্বিত হলে? আল্লাহ, আমি তোমার সাথে ওয়াদা করলাম আমি আর জীবনেও এই গুনাহের কাজ করব না। নবী মূসা আলাইহিস সালাম হঠাৎ করে দেখলেন বনি ইসরাইল গোত্রের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বজ্রপাত করা শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনি তো বলেছিলেন জেনাকার যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করবেন না, বৃষ্টিও দান করবেন না, কিন্তু সে তো উঠল না, আপনি কেন বৃষ্টি দান করলেন?
আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, ও আমার পয়গম্বর, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না, আমি আবার তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। সুবহান আল্লাহ। নবী মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারলাম না, আপনি কি বলছেন? আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, তুমি কি জানো না যে আমি আল্লাহ, একটা নাম রহমান, একটা নাম রহিম। তুমি যখন তাকে ভয় দেখিয়েছ তখন সে এমনভাবে তওবা করেছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছি এবং তার জন্যে বৃষ্টি দান করেছি। সুবহান আল্লাহ। প্রিয় দর্শক, যুগ যুগ ধরে এমনইভাবে বহু পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, আমাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো আমরা বেশি বেশি পরিমাণে এই 5টি ইস্তেগফার পাঠ করার চেষ্টা করব। 1 নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো, সে ইস্তেগফারটি হলো রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াখানা পাঠ করেছেন পয়গম্বর হজরত আদম আলাইহিস সালাম। আদম নবী জান্নাতের মধ্যে আছেন, হাওয়া আলাইহিস সালাম ও জান্নাতের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা নিষেধ করলেন, ও আদম, জান্নাতের এই ফল তুমি কখনোই খেও না, ওই নিষিদ্ধ গাছের ধারেও তুমি যেও না। শয়তানের প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাম সেখান থেকে একটি ফল হাতের মধ্যে নিলেন এবং আদম আলাইহিস সালামও খেলেন, সাথে সাথে হাওয়া আলাইহিস সালামও খেলেন। ভুল করে আল্লাহ তাআলার সাথে সাথে এই ভুলের শাস্তি হিসেবে তাদের শরীর থেকে জান্নাতের পোশাকগুলো রেখে দিয়ে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। একজনকে পৃথিবীর এক মাথায়, আরেকজনকে পৃথিবীর আরেক মাথায়। 2 জন পৃথিবীর 2 মাথা থেকে দীর্ঘ 350 বছর অজর দ্বারায় কান্না করেছে। আল্লাহ তাআলা তাদের কোনো দোয়াই কবুল করেননি। তারা বেশি বেশি পরিমাণে সব সময় বলতো, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনানা মিনাল খাসিরিন। বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করতেন। সর্বশেষ আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে কবুল করেছেন জানেন? আল্লাহ তাআলার আরশের খুঁটির সাথে কালিমাই শাহাদাত লেখা ছিল, আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। প্রিয় দর্শক, অন্য রেওয়াতে এসেছে যে ওই খুঁটির সাথে লেখা ছিল কালেমাই তৈয়বা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, নবীজির ওসিলায় তারা ক্ষমা পেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ওই যে পাঠ করেছিল তারা বেশি বেশি দোয়াটি, ওই দোয়াটিকে অনেক বেশি পছন্দ করেছেন। বিদায় আল্লাহ তাআলা কোরআনুল কারিমে একটি আয়াত হিসাবে এই দোয়াটিকে দিয়ে দিয়েছেন। সুবহান আল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা এটাই বোঝাতে চেয়েছেন যে বান্দাবান্দি এই বাক্য দিয়ে দোয়া করলে আমি আল্লাহ তোমাদের যে কোনো গুনাহগুলোকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। তার জন্য আপনারা যদি গুনাহের জীবন নিয়ে চিন্তিত থাকেন তাহলে এই দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আমরাও যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতে পারি, অবশ্যই আমরা নবীকে অনুকরণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার যে উম্মত আমি নবীকে অনুকরণ করবে, আল্লাহ তাআলা তাকে এমন সওয়াব দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া
100 জন শহীদের সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহান আল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়া, এই আমল অবশ্যই করব। প্রত্যেক ফরজ নামাজের শেষে আস্তাগফিরুল্লাহ পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু মুসা আল আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যতদিন পর্যন্ত 2টি জিনিস থাকবে তোমরা ধ্বংস হবে না। একটা হলো আমি নবী, আরেকটি হলো ইস্তেগফারের আমল। যখন তোমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করে দেবে, তোমাদের ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, আমরা চাই না ধ্বংস হতে, আমরা চাই দুনিয়ায় সুন্দরভাবে জীবন যাপন করতে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে এক ব্যক্তিকে প্রশ্ন করল। কি প্রশ্ন? হে আলী, আপনি আমাকে ওই ব্যক্তি সম্পর্কে বলুন যে ব্যক্তি তওবাও করে, আবার গুনাহের কাজও করে, আবার তওবা করে, আবার গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। ওই ব্যক্তির কি করা উচিত? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওই ব্যক্তির উচিত যতবার সে তওবা ভেঙে ফেলবে, সাথে সাথে পুনরায় আবার তওবা করে নেবে। তওবা করতে করতে শয়তান এক সময় ক্লান্ত হয়ে যাবে, আর রব্বুল আলামিন তাকে অবশ্যই কবুল করবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমি নবী দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করি, তোমরাও তওবা ইস্তেগফার করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অপর রিওয়ায়েতে, ও আমার উম্মতেরা শোনো, আমি নবী দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করি। একটিবার ভেবে দেখুন, যে নবীর কোনো গুনাহই নেই, যে নবী নিষ্পাপ বেগুনা মাসুম, দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করতেন, দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করতে পারে, তাহলে তার চেয়ে বেশি তওবা ইস্তেগফার তো আমাদের করা উচিত। আমাদের গুনাহের তো কোনো শেষ নেই, যেদিকে তাকাই সেদিকেই দেখি গুনাহ আর গুনাহ, জান্নাতের আশা করতে পারে না। এমন অবস্থায় আমাদের কি পরিমাণ তওবা ইস্তেগফার করা উচিত, আপনারা কি একবার ভেবে দেখেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা বেশি বেশি করে তওবা ইস্তেগফারের আমল করতেন। এবং দ্বিতীয় নম্বর ইস্তেগফারটি হলো প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়া। এখন আমরা জানব 3 নম্বর ইস্তেগফার সম্পর্কে। 3 নম্বর যে ইস্তেগফারটি সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাব্বানা ফাগফির লানা জুনুবানা ওয়া কাফির আন্না সাইয়াতিনা ওয়া তাওয়াফানা মায়াল আবরর। প্রিয় দর্শক, আপনারা যদি আল্লাহর দরবারে গুনাহের জন্য ক্ষমা চান, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। দেখুন, বনি ইসরায়েল গোত্রের অনেক বড় বড় পাপীকে আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এক ব্যক্তি যদি 99 জন মানুষকে হত্যা করার পরেও আরেকজন মানুষকে হত্যা করে 100 জন পূর্ণ করে যদি সেও আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা পেতে পারে, তাহলে আমরা কেন ক্ষমা পাবো না বলুন? ওই ব্যক্তি তো ছিল নবী মুসা আলাইহিস সালামের জামানার মানুষ, কিন্তু আমরা তো আখরি নবীর সবচেয়ে দামি উম্মত, নবীদের নবী কুল কায়নাতের নবী, এমন সৃষ্টির মহা মানবের আমরা উম্মত। আমাদেরকে কেন আল্লাহ তাআলা ক্ষমা করবেন না? আপনি আমি একটু চিন্তা করি যে ফেরাউন অনেক গুনাহগার ছিল, তাই না? ফেরাউনের থেকে আমরা কিন্তু গুনাহের কাজ কম করি নাই। ফেরাউন নিজেকে খোদা দাবি করত এবং গুনাহের কাজ করত। পাপিষ্ট বেঈমান ফেরাউন অনেক বড় পাপী, কিন্তু আমরাও কি গুনাহের কাজ কম করি? আমরাও অনেক গুনাহের কাজ করি। ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আমরা যে গুনাহের কাজ করি, আমাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারেন। শুধুমাত্র দেন নাই কেন, আমরা আখরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে এই নবীকে অনেক বেশি ভালোবাসেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, আপনি আমাকে নবী না বানিয়ে আখরি নবীর উম্মত বানাইলে জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, এটা সম্ভব না, তুমি অনেক
পূর্বের দুনিয়ায় চলে এসেছো। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি একটু সেই উম্মতের আওয়াজ শুনতে চাই। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি একটা ডাক দাও। নবী মুসা আলাইহিস সালাম যখন আমাদেরকে ডাক দিয়েছেন, অর্থাৎ আখরি নবীর উম্মতদেরকে ডাক দিয়েছিলেন, আমরা সবাই জান্নাতে থাকাকালীন সময়ে সব রূহগুলো কিন্তু জান্নাতের মধ্যেই ছিল। আল্লাহ তাআলা তাদেরকে সুন্দরভাবে রেখেছেন। ওইখানে থাকাকালীন রূহের জগতে থাকাকালীন সময়ে আমরা সবাই নবী মুসা আলাইহিস সালামের ডাকে জবাব দিয়েছিলাম লাব্বাইক বলে। প্রিয় দর্শক, নবী মুসা আলাইহিস সালাম এই উম্মতের কণ্ঠের আওয়াজ শুনে একেবারে পাগল পাড়া হয়ে গেছিলেন। তাই নবী মুসা আলাইহিস সালাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, যদি আমাকে আপনি নবী না বানিয়ে আখরি নবীর উম্মত বানাইতেন, জীবনটা অনেক বড় ধন্য হয়ে যেত। তারপরেও সমস্যা নেই আল্লাহ তাআলা, আমি আপনার প্রতি সন্তুষ্ট। আপনি যা করেন আমরা তার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নম্বর যে ইস্তেগফারের কথা বলেছিলাম, রাব্বানা ফাগফির লানা জুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াল্লানা মায়াল আবরার। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি বেশি বেশি করে পড়বেন। প্রিয় দর্শক, 4 নম্বর যে ইস্তেগফারের কথা বলবো সেটা হলো সৈয়দুল ইস্তেগফার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সৈয়দুল ইস্তেগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার ঈমানের সাথে সৈয়দুল ইস্তেগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগে আগে মারা যায় তবে সেও জান্নাতি হবে। বুঝতে পেরেছেন কত দামি একটি বাক্য সৈয়দুল ইস্তেগফার, শ্রেষ্ঠ তাওবার দোয়া। এক ব্যক্তি মূর্তিকে সনাম সনাম বলে সবসময় ডাকছে, সনাম সনাম বলতো। হঠাৎ করে ভুলক্রমে তার জবান দিয়ে একদিন ভুল করে বেরিয়ে এলো সামাদ সামাদ। আল্লাহ তাআলা সাথে সাথে তার ডাকের জবাব দিয়ে বললেন, বান্দা, কেন আজ এতদিন পর তুমি আমাকে ডেকেছো? ওই ব্যক্তি বলল, আমি এতদিন পর্যন্ত সনাম সনাম বলে মূর্তির নাম ধরে বলতাম, ততদিন তো কেউ আমার ডাকে সাড়া দিল না, আর আজকে আপনি কে যে আমার ডাকে সাড়া দিলেন? আল্লাহ তাআলা তখন বললেন, আমি তোমার রব। তুমি যে মূর্তিকে সনাম বলে ডাকতেছ বলতেছ সে মূর্তি তোমাকে বানায়নি। আমি আল্লাহ মায়া করে ভালোবেসে তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে তৈরি করেছি। আমি তোমার রব, আমি তোমার খোদা। ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, সে তো আপনাকে ভুল করে ডেকেছে, সে তো আপনাকে ইচ্ছে করে ডাকেনি, এতেও আপনি সে ডাকের জবাব দিলেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, কেউ যদি আমাকে ভুল করেও ডাকে তারপরেও আমি সেই ডাকের জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি, তবে তার পূর্বে নবীজির একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, একটু শুনবেন। নবীজি বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, তাকে ধন সম্পদ দিবেন, রিজিকের পেরেশানি দূর করে দেবেন, নেককার স্ত্রী, নেককার সুসন্তান, নেককার সন্তান দান করবেন। সর্বশেষ নাম্বার ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি।